আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জাপানের চেরি উৎসব দেখাতে। জাপানিজদের ফুলের উৎসব সাকুরা। চেরি ফুল ফোটার অপার সৌন্দর্যকে কেন্দ্র করে পুরো জাপান জুড়ে যে ফুলের উৎসব উৎসব হয় তা হলো সাকুরা নামে পরিচিত। হানামি বা ফুল উৎসব জাপানিজদের অতি প্রাচীন এক জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব। জাপানিজ ভাষায় হানা অর্থ ফুল আর মি মানে হচ্ছে দেখা, অর্থাৎ ফুল ফোটা দেখার উৎসব বা গাছে ফুল ফোটা কেন্দ্রিক উৎসব হলো হানামি। আশুকায়ামা পার্কে ফুলেল শোভিত এক চেরি গাছের নিচে বসে ওসাকে মানে জাপানিজ মদ প্রাণপূর্বক যে উৎসবে মেতেছিল তা পরবর্তীতে চেরি উৎসব বা সাকুরা নামে পরিচিতি পায়। যুগ যুগ ধরে এই সাকুরা উৎসব কর্মব্যস্ত জাপানিজদের জীবনে যেন অফুরন্ত বিনোদন এক মহোৎসব হিসাবে উদযাপিত হয়ে আসছে। চেরি ফুল ফোটাকে কেন্দ্র করে এই সাকুরা উৎসব শুরু হয় জানুয়ারিতে জাপানের সর্ব-দক্ষিণে ওকিনাওয়া থেকে আর শেষ হয় মে মাসে সর্ব উত্তরে হোক্কাইদোতে। সত্যিই চেরি ফুল ফোটার অপার সৌন্দর্য বিমোহিত করবে যেকোনো মানব হৃদয়কে। চেরির বিমুগ্ধ সৌন্দর্য উপভোগ করার জন্য সারা জাপানে সরকারিভাবে সপ্তাহব্যাপী কর্মবিরতি পালিত হয়। তখন মনে হবে সপ্তাহব্যাপী এই সাকুরা উৎসব যেন কর্মব্যস্ত জাপানিজদের অবসর উদযাপন বিনোদন একান্ত লক্ষ্য। কর্মব্যস্ত জাপানিজদের জীবন যে কতটা উৎসবমুখর হতে পারে তা এই সাকুরা উৎসব দেখলেই অনুধাবন করা যাবে। এই সময় জাপানিজদের পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে পার্ক বা চেরি বাগানের ফুলের চেরির গাছের নিচে বসে হরেক রকমের জাপানিজ খাবার রান্না করে থাকে, যা অনেকটা আমাদের দেশের চড়ুইভাতির মতো। চেরি তলায় সবুজ ঘাসের উপর মাদুর পেতে অতি উৎসাহে চলে চড়ুইভাতির ভোজনরস উদযাপন। এ সময় জাপানিজদের মধ্যে হাসি ঠাট্টা নাচ গান আড্ডাবাজিতে মুখরিত থাকে পুরো চেরি বাগান। খাওয়া দাওয়া খোশ গল্প ঐতিহাসিক পোশাক পরিধান আর প্রিয় চেরি ফুলের সাথে ছবি তুলে কেটে যায় তাদের পুরো সপ্তাহ। চেরি ফুলের সাথে বিভিন্ন আঙ্গিকে ছবি তুলে মুহূর্তগুলো ফ্রেমবন্দি করার যেই অভিলাষ সেটা দেখলেই বোঝা যায় চেরি উৎসব বা সাকুরার প্রতি জাপানিজদের আবেগ ও ভালোবাসা। চেরি উৎসব যেন জাপানিজদের এক সাংস্কৃতিক মিলন মেলা। অতি উৎসাহ উদ্দীপনার মধ্যে এই জাপানিজ উৎসব পালনের লক্ষ্য। এই সময় শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি চলে। সাকুরার জাতীয় গুরুত্ব অনুধাবন করা যায় জাপানিজদের ১০০ টাকার কয়েন চেরি ফুলের প্রতিচ্ছবি। তাছাড়া সংশ্লিষ্টতার যৌক্তিকতা তুলে ধরে পূর্বক জাতীয় জনসংহতির একাত্মতা ধরে রাখার উপলক্ষ হিসাবে চেরি উৎসবকে ব্যবহার করত। চেরি ফুলের সৌন্দর্য টানে প্রতি বছর প্রচুর পরিমাণে বিদেশি পর্যটক আসে। সূর্যোদয়ের দেশ চেরির পীঠস্থান এই জাপানে। ক্রমবর্ধমান বিদেশি পর্যটকদের এই সংখ্যা জাপানিজদের এই চেরি উৎসবকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়, দিয়েছে এক বৈশ্বিক মাত্রা। ফলস্বরূপ এই সাকুরা উৎসব জাপানি পর্যটন শিল্পের উৎকর্ষ সাধনে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করে। চলুন আপনাদেরকে আরেকটু বিনোদন দেওয়ার জন্য বাদরের খেলা দেখাই। বাংলাদেশে তো অনেক পার্ক অনেক মেলাতে দেখা যায়। সাকুরা উৎসবেও আপনাদেরকে এখন বাদরের নাচ দেখাবো। বাদর অনেক রকমের খেলা দেখায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাদর হাঁটছে। আসলে অনেক সুন্দর। এই দৃশ্যগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। এখন বাদর টাকা দেখাচ্ছে, মানে টাকা সবাইকে দেওয়ার জন্য বলছে আরকি।
ও টাকা দেখাচ্ছে সবাইকে টাকা দেওয়ার জন্য। সবাই ওকে টাকা দিবে। একজন মানুষের মতন বসে আছে। মনে হচ্ছে যেন একটা মানুষই বসে আছে। যাই হোক ওর খেলা দেখানো শেষ। এখন টাকা ওঠানোর পালা। তার জন্য এখান থেকে চলে আসছি আমরা। আপনাদেরকে ফুল দেখাই। সর্ষে ফুলও এখানে অনেক ধরনের সর্ষে ফুল আছে। প্লাস সাকুরার পাশাপাশি সর্ষে ফুলও দেখা যায় এখানে অনেক। আর আমরা যেই বাগানটাতে আছি, এখন যেই চেরি ফুল বাগানে আছি, সেখানেই প্রায় ১,০০০ প্লাস এখানে গাছ আছে, চেরি ফুলের গাছ আছে। পাশাপাশি অন্যান্য ফুলও আছে। জাপানে যদি ঘুরতে আসতে চান তাহলে আপনারা মার্চ মাসে আসতে পারেন। মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি এই ফুল ফুটে থাকে, সাকুরা ফুল ফুটে সবসময়। আপনারা চাইলে এই সময়টাতে আসতে পারেন, তাহলে সাকুরা ফুল দেখতে পারবেন। আসলে অসাধারণ সুন্দর, যা সরাসরি না দেখলে আপনারা বুঝবেন না। তো আজকে এই ছিল আজকের এই ভিডিও। তো আপনারা সবাই এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন। ইনশাআল্লাহ অন্য কোথাও আপনাদেরকে অন্য কোনো এক ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।